বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে বিশাল বিমান ঘাঁটিটি দেখতে পাচ্ছেন, এটি জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি মুয়াত্তাফাক সাল্টি এয়ারবেস। এখানে আমেরিকার F-15E ইগল, F-16, F-35A এই ধরনের 180টিরও বেশি যুদ্ধবিমান রয়েছে। আর যেহেতু ইরানে হামলা করা হবে, সেহেতু এইখানে আরও বিপুল সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এটি এই অঞ্চলের সবথেকে বড় বিমান ঘাঁটি। আর এবার জর্ডানের সেই সবথেকে বড় বিমান ঘাঁটিটির খুব কাছের ফুটেজ নিল ইরান। সেই সাথে এবার খোরামশার-4 মিসাইলের নতুন আপগ্রেডেড ভার্সন প্রকাশ করেছে ইরান, যা দেখে থরথর করে কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ ইরান এর আগে আর এত শক্তিশালী মিসাইল কখনো প্রকাশ্যে নিয়ে আসেনি। এবং জর্ডানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সে বিমান ঘাঁটির উপর দিয়ে সেই মিসাইলটিকে উড়িয়ে নিয়ে গেছে ইরান। আর এর মাধ্যমে ইরান তাদের সর্বোচ্চ সতর্কবার্তা প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে হ্যাঁ, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। ইরান যে কোনো যুদ্ধের জন্য এখন প্রস্তুত আছে এবং মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি এখন ইরানের সহজ টার্গেট। আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে আজ রাতেই ইরানে হতে পারে ভয়াবহ বিমান হামলা বা ভয়াবহ আক্রমণ, যার কারণে মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা আপনারা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন। তবে কি আজ রাতেই ইরানে হামলা করবে মার্কিন যুক্তরাষ্ট্র? এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে। সেই সাথে এবার ইরানকে চীন তাদের সবচেয়ে শক্তিশালী হাইপারসনিক মিসাইল DF-17 দিতে চলেছে। কতটা শক্তিশালী চীনের এই DF-17 সে বিষয়েও বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটিতেই। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, মুয়াত্তাফাক সাল্টি এয়ারবেস যেটি জর্ডানে অবস্থিত, আর এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মার্কিন বিমান ঘাঁটি। এবং এই বিমান ঘাঁটি থেকেই আমেরিকা এর পূর্বে ইরানে হামলা করেছিল, ইরাকে হামলা করেছিল এবং সিরিয়ায় হামলা করেছিল। তাই এই ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। আর এই ঘাঁটিটি এতটাই গুরুত্বপূর্ণ যে সবসময় এই ঘাঁটিতে আমেরিকার কমপক্ষে 200টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন থাকে। আমেরিকা সচরাচর কোনো ঘাঁটিতে এত বেশি যুদ্ধবিমান মোতায়েন রাখে না। যেহেতু এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ একটি ঘাঁটি, তাই এইখানে আমেরিকা সবসময় 200টির মতো যুদ্ধবিমান মোতায়েন রাখে। এইখানে রয়েছে আমেরিকার সবথেকে অত্যাধুনিক ফাইটার জেট F-35 লাইটিং II। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের এত উন্নত এবং শক্তিশালী এই ঘাঁটিটির এবার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরান। ইরান বুঝিয়ে দিল তাদের সার্ভেলেন্স সিস্টেম বা তাদের ড্রোনের সক্ষমতা কতটুকু। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বিমান ঘাঁটির ওপরে তারা তাদের ড্রোন উড়িয়ে সেখানকার স্পষ্ট ফুটেজ সংগ্রহ করেছে। কারণ আপনারা হয়তো জানেন যে এই বিমান ঘাঁটিতে আমেরিকার মোতায়েন রয়েছে সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট, যেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে যে আকাশের দুর্গ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেই দুর্ভেদ্য দুর্গকে ভেদ করে ইরান তাদের ড্রোন উড়িয়ে দিয়ে সেখানকার স্পষ্ট ফুটেজ সংগ্রহ করে বুঝিয়ে দিল যে ইরানও কোনো অংশে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কম নয়। তারাও মধ্যপ্রাচ্যে যে কোনো সময় যে কোনো কিছু করার ক্ষমতা রাখে। তারই সাথে এবার ইরান প্রকাশ করেছে একটি ভিডিও বার্তা। সেই ভিডিও বার্তায় দেখা যাচ্ছে যে ইরান তাদের হাতে থাকা শক্তিশালী মিসাইল খোরামশার-4 বের করেছে এবং সেটিকে ফায়ার করেছে এবং সেটি সরাসরি গিয়ে সেই এয়ারবেজে হামলা করেছে এবং আমেরিকার সব যুদ্ধবিমান ধ্বংস হয়ে যাচ্ছে। আর এটা যদি বাস্তবে ঘটে তাহলে কি হবে চলুন জেনে নিই। বন্ধুরা, জর্ডানে অবস্থিত এই মুয়াত্তাফাক সাল্টি এয়ারবেস মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম একটি এয়ারবেস, যেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্র ও যুদ্ধবিমান রয়েছে। আর এইখানে যদি ইরান হিট করে তাহলে আমেরিকার সাথে সাথে 10 থেকে 12 বিলিয়ন ডলারের অস্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং আমেরিকা অনেকটাই পিছিয়ে পড়বে। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই ইরানের হাতে থাকা খোরামশার-4 কতটা শক্তিশালী এবং এর মাধ্যমে ইরান কি করার সক্ষমতা রাখে। বন্ধুরা, ইরানের হাতে থাকা খোরামশার-4 হলো ইরানের অন্যতম শক্তিশালী একটি ব্যালিস্টিক মিসাইল এবং এর রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার এবং এটি প্রায় 600 কেজি ওয়ারহেড বহন করতে পারে এবং এটি একদম একুরেসি ঠিক রেখে একদম নিখুঁত স্থানে আঘাত আনতে পারে। তাই এটি অনেক শক্তিশালী একটি মিসাইল, আর এটিকে ঠেকানোর ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নেই। আর মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি এবং নৌঘাঁটি রয়েছে সবগুলোই কিন্তু ইরানের এই মিসাইলের রেঞ্জের মধ্যে রয়েছে। তাই ইরান যদি চায় তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সমস্ত বিমান ঘাঁটি, নৌঘাঁটি এবং সেনাঘাঁটিকে উড়িয়ে দেওয়ার সক্ষমতা ইরান রাখে। তাই আমি এই খোরামশার-4 সম্পর্কে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। বন্ধুরা, আজকে রাতেই কি ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করবে? এর উত্তর হলো হতেও পারে।
কারণ ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা ইরানে যে কোনো সময় হামলা করতে পারে। ইতোমধ্যেই কিন্তু মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উপস্থিতি, যুদ্ধবিমানের মোতায়েন এবং মার্কিন নৌবহর মোতায়েন শুরু করেছে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি বৃদ্ধি করেছে মার্কিনিরা এবং তারা হুঁশিয়ারি দিচ্ছে যে তারা নাকি আজ রাতেই ইরানে হামলা করবে। আর আজ রাতে যদি ইরানে হামলা করা হয় তাহলে এটা আমাদের জন্য অনেক দুঃখজনক হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে আগে আঘাত করে তাহলে ইরানেরই ক্ষয়ক্ষতি বেশি হবে। তবে এরই মধ্যে একটি সুখবর আমাদের হাতে এসে পৌঁছেছে, আর সেটি হলো এবার ইরানকে চীন তাদের সবথেকে শক্তিশালী হাইপারসনিক মিসাইল DF-17 দিতে চলেছে। হ্যাঁ, এটা আমার কথা নয়, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সংবাদপত্র এটি প্রকাশ করেছে যে ইরানকে এবার চীন তাদের সবথেকে অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল DF-17 দিতে চলেছে। আর এটি চীনের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, কারণ ইরানকে যে মিসাইলটি চীন দিতে চলেছে সেটি বর্তমান বিশ্বের সবথেকে আধুনিক একটি মিসাইল এবং যার রেঞ্জ অপরিসীম। এটি 5000 থেকে 6000 কিলোমিটার দূরে গিয়েও নিখুঁত আঘাত আনতে পারে এবং এটি দ্বারা এন্টিশিপ কাজও করা যায়, অর্থাৎ এটি দ্বারা সমুদ্রে থাকা আমেরিকার যে ভাসমান দানবাকৃতির এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে সেটিকেও ডুবিয়ে দেওয়া সম্ভব। তাই চীনের এই DF-17 মূলত খুবই ভয়ঙ্কর একটি মিসাইল, আর এটি যদি ইরান হাতে পেয়ে যায় তাহলে ইরান হবে মধ্যপ্রাচ্যের রাজা। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে চীন কেন ইরানকে এত সাহায্য সহযোগিতা করছে। আপনারা হয়তো জানেন যে বর্তমানে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব চলছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই সবথেকে বেশি সামরিক খাতে যে দেশটি ব্যয় করে সে দেশটি হলো চীন। এবং চীনের হাতে এমন এমন সব অস্ত্র রয়েছে যেগুলোর পরীক্ষা চীন কখনো সরাসরি সম্মুখযুদ্ধে ব্যবহার করেনি, ফলে ইরানের মাধ্যমে চীন তা প্রয়োগ করতে যাচ্ছে। অর্থাৎ চীন দেখতে চলেছে যে এই যুদ্ধে তাদের অস্ত্রগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারই ধারাবাহিকতায় এবার বন্ধু ইরানকে DF-17 কপি এবং হুবহু সেটা তৈরির যে নকশা সেটা দিতে চলেছে চীন। সে সাথে বেশ কয়েকটি সরাসরি মিসাইলও দিতে চলেছে চীন। তবে চীনের এই সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে তারা যদি ইরানে হামলা করে তাহলে এই যুদ্ধ আর তাদের আর ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেখানে জড়িয়ে পড়বে চীন ও রাশিয়া। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও আমেরিকার মধ্যের যে যুদ্ধ সেটি সরাসরি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে, যেটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা দিনকে দিন আরও বেশি খারাপ হয়ে যাবে। ধরুন ইরান এই DF-17 মিসাইল হাতে পেয়ে গেল এবং হাতে পাওয়ার সাথে সাথেই তারা তাদের শক্তি দেখানোর জন্য আমেরিকার যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে আব্রাহাম লিঙ্কন, যেটাকে ইরানের পাশে মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে হামলা করে বসলো ইরান। তাহলে কি ঘটবে? হ্যাঁ, চীনের তৈরি এই একটিমাত্র মিসাইল দিয়েই ইরান যদি সেই এয়ারক্রাফট ক্যারিয়ারে হিট করে তাহলে সেটি মাঝ সমুদ্রে ডুবে যাবে এবং আমেরিকার যে $15 থেকে $20 বিলিয়ন খরচ করে তৈরি করা যে এয়ারক্রাফট ক্যারিয়ার, যাতে রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা ফাইটার জেট, সব কিছুই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে এবং সাগরের নিচে ডুবে যাবে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইরানে হামলা করতে ভয় পাচ্ছে। তারপরও যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার এবং সবথেকে শক্তিশালী রাষ্ট্র, তাই তারা তাদের ক্ষমতা দেখানোর জন্য হলেও ইরানে হামলা করতে পারে। তবে ইরানও কিন্তু বসে নেই। ইরানও যুদ্ধের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে ইতোমধ্যেই এবং তারাও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। এখন দেখার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ যুদ্ধে ভবিষ্যতে কী ঘটে। তো বন্ধুরা, মধ্যপ্রাচ্যের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।